আজকের পাঠ আদি পুস্তক 19 অধ্যায় 15 থেকে 29 পদ। ভোরের আলো ফুটতেই সে দুজন দেবদূত লোটকে তাড়া দিয়ে বলতে লাগলেন, নাও, তোমার স্ত্রী আর তোমার এই যে 2 মেয়ে এখানে আছে, তাদের এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, নইলে এই নগরকে যখন শাস্তি দেওয়া হবে তখন তুমিও নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি তখনও দেরি করছিলেন, সেই জন্যে তার প্রতি এমনই ছিল ভগবানের করুণা। দেবদূতেরা তার হাত ধরে ও তার স্ত্রী ও মেয়ে দুটির হাত ধরে তাদের বাইরে নিয়ে গেলেন। লোটকে তারা নগরের বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। সকলকে সেখানে বাইরে নিয়ে আসার পর তাদের একজন লোটকে বললেন, এবার প্রাণে বাঁচতে চাও তো পালাও, পেছনের দিকে যেন তাকিও না, এই সমভূমির কোনো জায়গাতেই দাঁড়িও না, পাহাড়েই পালিয়ে যাও, নইলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। লোট উত্তর দিলেন, না মান্যবর, দোহাই আপনার, এই সেবকের প্রতি আপনি কত অনুগ্রহ দেখিয়েছেন, আমার প্রাণ বাঁচিয়ে আরও কত দয়াই না দেখিয়েছেন। তবু আমি পালিয়ে গিয়ে পাহাড়ে পৌঁছাতে পারবো না, কেননা তার আগেই সর্বনাশ আমাকে ধরে ফেলবে আর আমি মারা পড়ব। এই যে দেখুন, ওই শহরটির কাছেই রয়েছে, আমি কিন্তু ছুটে গিয়ে ওখানে ঠিক পৌঁছাতে পারবো। তাছাড়া জায়গাটাও তো ছোট, আমাকে না হয় এইভাবেই প্রাণে বাঁচতে দিন। তিনি উত্তর দিলেন, বেশ, এই অনুগ্রহ করলাম। তুমি যে শহরটির কথা বলছো তা আমি বিনষ্ট করব না, নাও তাড়াতাড়ি করো, ওখানে পালিয়ে যাও, কেননা ওখানে না পৌঁছানো পর্যন্ত আমি কিছুই করতে পারছি না। এর জন্যেই পরে ওই শহরটির নাম দেওয়া হয়েছিল শোয়ার। লোট যখন শোয়ারে এসে ঢুকলেন, পৃথিবীর উপর তখন সূর্য উঠছে। ভগবান ঠিক তক্ষুনি আপন অধিষ্ঠান ভূমি ঊর্ধ্বলোক থেকে সদম আর গমরার উপর আগুন ও গন্ধকের বৃষ্টি নামিয়ে আনলেন। ওই শহর দুটিকে তিনি বিনষ্টই করলেন, আর সেই সঙ্গে গোটা সমভূমি অঞ্চল, সেখানকার শহরগুলির যত অধিবাসী এবং জমির যত গাছপালা উদ্ভিদ সবই তিনি বিনষ্ট করে দিলেন। সেই সময় হলো কি, লোটের স্ত্রী পেছনের দিকে একবার তাকিয়ে ফেললেন, আর তখনই সে একটা লবণ স্তম্ভে পরিণত হলো। পরের দিন সকালে আব্রাহাম তাড়াতাড়ি ফিরে গেলেন সেই জায়গায় যেখানে তিনি ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন। সদম ও গমরা আর দুটো সমভূমি, গোটা সমভূমি অঞ্চলটির দিকে একবার তাকিয়ে দেখলেন। তিনি দেখতে পেলেন মাটির বুক থেকে ঘন ধোঁয়া উঠছে, যেন কোনো চুল্লির ধোঁয়া। সুতরাং এইভাবেই ওই সমভূমির শহরগুলো ধ্বংস করার সময়ে ভগবান আব্রাহামের কথা মনে রেখেছিলেন। লোট যেসব শহরের অঞ্চলে বাস করতেন, ভগবান যখন সেই সব শহর বিনষ্ট করেছিলেন, তখন লোটকে তিনি সেই বিনাশের হাত থেকে উদ্ধার করেছিলেন। প্রভুর বাণী।